বিরুদ্ধে তোমরা যাইও না। একটু মনোযোগ দিয়ে দেন বাজান আমার। আল্লাহর ওলি কারা? ওলিও তো অনেকে চিনে না, শুধু মানুষ চিনে। চেয়ারম্যান আর জনসাধারণ কি একলি? চেয়ারম্যান সাহেব যে চেয়ারের মধ্যে বসতে পারবে, জনসাধারণ বসতে পারবে না, ঠিক কিনা? আবার এমপি চেয়ারে চেয়ারম্যান বসতে পারবে না, মন্ত্রী চেয়ারে এমপি বসতে পারবে না, সরকারের চেয়ারে মন্ত্রী বসতে পারবে না। সিস্টেম আছে না নাই? বাবা সম্মানের দিক দিয়ে আবার আল্লাহ ডাক দিয়ে কয়, হে মহেশপুরের বান্দারা রে, তোমরা তো ওয়ালি ছিল না, মজা লাগে না। এখন আপনারা আমার বাবারা যেহেতু নেটের জমানা, আমার ওয়াজগুলা প্রত্যেকটা ওয়াজ মিডিয়ার মধ্যে চলে যায়। কেননা অনেক ভক্ত ভালোবাসার মানুষ বাহিরে থাকে, বাংলাদেশের আনাচে কানাচে থাকে, কথা কোন ঠিক কিনা? এখন আসেন ওলি কারা? সুজাত আলী আল কাদরি সাহেবের উরুস, বাসার, মমিন, আবদাল, আওতাদ, আরেফ, মনসুর, মাওলানা, ফাহামা, আল্লামা, দরবেশ, ওলি। আর যেরকম আল্লাহু আকবার। এই আলম লেখো সুজাতুল কারি একটা কিতাবের মধ্যে আল্লামা রুমি লেখছেন। উনি লিখতেছেন 11 দরবেশে বয়কাহালে বমন্দে কামেলে আউলিয়া হো সমন্দে। আমার বাবারা আল্লাহর ওলি কারা তারা আর মানুষ থেকে ক্লাস উপরে উঠে যায়। যারা মানুষ থেকে আল্লাহর বান্দা বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ কয় তাদের আত্মার ভিতরে আমার কুদরতি আত্মাটা থাকে রে। মাঝে মধ্যে আল্লাহর ওলিরা কথা কয় না, আমি খোদায় কথা খুব। ওরে ওলি আল্লাহর জবান দিয়া চলবুনি না, কষ্ট দিচ্ছেন না? ওরে ওলি আল্লাহর জবান দিয়া স্বয়ং আল্লাহ কথা কয়। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় রে, ওলি আল্লাহর মরণ আছে কোন বেকুবে কয়। মহেশপুরের মধ্যে জিনে ধরে কি ধরে না? হুজুর কাছে লইয়া, হুজুর আমার মাইয়াটা আমার ফুলাডার জিনে ধরছে। হুজুর আবল তাবল কয়, হুজুর আমার ফুলাডার বিয়া করাই নাই। কথা বুঝিনি আমরা, কিন্তু ফুলা বলতে বল আমি 14 বিয়া করছি, 15 বিয়া করছি। এখন প্রশ্ন, এটা কি ফুলা কয় না জিনে কয়? ধরেছে কান্না আঙ্গুলে হুজুরে, কি কস উল্টা পাল্লা কয়, হুজুর আমার ভালোবাসা করতে মন চায়। এমন ফুলাফাইনের ভালোবাসা করতে মন চায় কি চায় না? এই তো কিছুদিন আগে ফুলাফাইন উল্টা পাল্টা হুন্ডা চালাইয়া দৌড় দিব। 14 ফেব্রুয়ারি দৌড় মারবেন। উল্টা পাল্টা যখন কথা কয়, আমি আপনাদেরকে জানতে চাই, এখন কি সেই নিজে কয় না জিনে কয়? ওই মুখে বন্ধ করেছে। আর দরকার জিনে কয়। জবান কার? জবান বলে আল্লাহ। জবান ফুলার। জিনে 62টা গাছ করে ফেলেছে, যার কারণে ওই জবানটা দিয়ে আল্লাহর কথা বুঝেননি আমার বাজান রে। আল্লাহর ওলিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ আদায় করে, তাসবিহ তাহলিল আদায় করা, সাধন ভোজন কইরা মালিকের দরবারে একটা কদম দিলে আমার আল্লাহ কয় আমি বান্দা থেকে তার ওলি বানাই দে। ওরে ওলি আল্লাহর জবান দিয়া, আল্লাহর ওলির জবান দিয়া স্বয়ং আল্লাহ কথা কয়। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় রে, ওলি আল্লাহর মরণ আছে কোন বেকুবে। আল আউলিয়াউ লা ইয়ামুতু, আল আউলিয়াউ লা ইয়ামুতু, হাদিসেতে নবী কয় ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। একটা জবান বন্ধ রাখবেন না, কথা কোন ঠিক কিনা? আমরাও তো মরি না। মহেশপুরের কবরস্থান আছে না নাই? চেয়ারম্যান সাহেব বলক, জালালি সাহেব বলক, ওই রাস্তা দিয়ে যখন কবরস্থান থাকে গো,
তখন আমরা সালাম দেই কি দেই না? বোঝা যায় আমরা সাময়িক মরণ সবার আছে। মরণের কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দেয়, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ বলে প্রত্যেক মানুষের মরণ হবে, প্রত্যেক মানুষের মরণ হবে। আর একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মহেশপুরের মানুষ, আল্লাহর অলির দরবারে অলির কাছে যাইলে আল্লাহ কোন যাইতো না? সুজাত আলী আল্লাহ না, আল্লাহ বললে মুশরিক হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। বলে হুজুর কি কইতাম, উনি হলো আল্লাহর বন্ধু। আমার নবী খুদা না, খুদা কইলে কাফের, লেকিন নবীরে জুদা করলে বেঈমান। এই জন্য কইছে, ও জগতের মানুষ, আমার স্থানে রাখতে দাও। আর আমার একটা ছায়া, তোমরা মহেশপুরের মানুষ হয়তো জানো না, হয়তো অনেকে জানে। এখন এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেই, হয়তো বুঝবেন। এই মহেশপুরের মধ্যে ফান দোকানদার আছে না নাই? কথা কয় না? দেখবেন 2 মিনিট পর পর ফানের মধ্যে ফানি মারে। এখন এটা কি গরম পানি না ঠান্ডা পানি? গরম পানি মারলে ফান থাকবনি। যদিও কথা না জানেন, আমার আল্লাহ কয়, যখন ওলি আল্লাহর আলোচনা আসবে, নবীদের আলোচনা আসবে, তখন আমি আল্লাহ তোমার ঈমানটারে সাথে সাথে তাজা কইরা দে। বাজার একটা ঘটনা এসে গেছে, সকলে হয়তো জানেন। আমি কিছু চমক আলোচনা করব ওলি আল্লাহ, যেহেতু এটা আল্লাহর ওলির উরুস। চেয়ারম্যান সাহেব, গণ্যমান্য সব বসে আছে, আমি চেয়ারে বসে রয়েছি। বাজার আগে বলছিলাম এটা উরুস, আদবের দরকার। কথা কয় না রে? আদব দেখায় নাই শয়তান। আল্লাহ বলছে, হে ফেরেশতারা সবাই আমার আদমকে সিজদা করো। সবাই সিজদা করছে, কিন্তু আজাজিল সিজদা করে নাই। না করার সাথে সাথে আল্লাহ ফতোয়া দিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এখন আল্লাহ তারে কাফের বানাইছে কিনা? কথা কয় না? বানাইছে, বানাইয়া ক্ষান্ত হয় নাই। শয়তান একটা ডাক দিয়ে কয়, খোদা মাটির একটা জিনিস সে পালায় পাইয়া তুমি, আমি আগুন রে তুমি যে বাদ দিয়ে দিলা, এটা কেন করছো? আমি যাহা জানি তুই তো তাহা জানোস না। আমি আমার এই বান্দাদের দিয়া আমার কুদরতি প্রকাশ করিব। আদম দিয়া কুদরতুল্লাহ, আদম দিয়া কুদরতুল্লাহ এইভাবেতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম দিয়া কুদরতুল্লাহ, আদম দিয়া কুদরতুল্লাহ এইভাবেতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো কুরআনেতে আলিফ লাম আর সিপারাতে ওরে বলিয়াছেন পাক জাতে। ও মহেশপুরবাসী, বলিয়াছেন পাক জাতে মোর খলিফা আদম হয়। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দলিল আছে না নাই? যাইয়া দেখো কুরআনেতে আলিফ লাম আর সিপারাতে ওরে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে
মোর খলিফা আদম হয়। কোরআন হাদিস করলে দেখো আদম তো সামান্য নয়। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বত কম সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গভীর মনোযোগ। এখন আমি কি এটা বানাই কইতেছি না, কোরআনে আছে, কিন্তু তারা কোরআন দেখো মানে না। এক্সাম্পল এসে গেছে, আমার নবীর আবু জাহেল দেখছি কি দেখছে না? দেখাও আমার নবীর বেলে কুকুরের মতো লাগে। আরো জোরে কোন তোর নবীর কুকুরের মতো লাগে। আবু বকর ডাক দেখো, নবী গো তুমি আবার আমার দিকে তাকাও, আমার কার মতন লাগে? নবী গো আপনাকে আল্লাহর নবীর মতো লাগে। তার চোখে কুকুর দেখছে, আবু জাহেলের চোখে কুকুর দেখছে। হুজুর আমি এটা মানতে পারবো না। আমার নবী আবু বকর আমি তো আল্লাহর নূর। যখন সে কুকুরের মতন তাকাইছে, এই জন্য তার নজরে সেই যে কুকুর, আমি তো কুকুর না, আনা মেরাতুল্লাহ। আনার সামনে যেইভাবে মহেশপুরের মানুষ দাঁড়ায় যায়, নিজের চেহারাটা দেখা যায় কি যায় না? এই জন্য আমি তো কারো মতো নয়। আমার সামনে যখন আবু জাহেল দাঁড়ায় গেছে, আবু জাহেলের চেহারাটা আবু জাহেলে দেখতে পাইছে। আল্লাহুম্মা মাওলানা। কি কষ্ট দিছে আমাকে আব্বা, একটু মহব্বতে। সাইয়্যিদানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা লানা ওয়া আলা আলি। বাবাজিরা কি কষ্ট দিচ্ছে আপনাকে আব্বা? আসলে মানে লোক বসে দিছে। আর আমার ওই ভাই উনি অসুস্থ, তারপরে ডাক্তারের কাছে নিষেধ, এক সপ্তাহ না যাইতো। উরুসের কথা শুনে, চেয়ারম্যান সাহেবের কথা শুনে চলে এসেছি। মারহাবা কয় না রে? হ্যাঁ রে মিয়া, চেয়ারম্যান কয়দিন? 2 দিন। ভালোবাসা থাকবে চিরদিন, কথা কোন ঠিক কিনা? হাত উড়ে বলেন ঠিক কিনা, বলেন সবাই হাত উড়াতে হবে। চেয়ারম্যান 2 দিন, ভালোবাসা চিরদিন, কথা কোন ঠিক কিনা বলেন? আজকে ভালোবাসা এক স্টেজে। মারহাবা। আমরা বলছি হুজুর একটু দোয়া করিয়েন। চেয়ারম্যান সাহেব আসবে, হয়তো চেয়ারম্যান সাহেব আমাকে ব্যক্তিগতভাবে দেখেন, জালালি সাহেবের নাম শুনছে, জানে যে মোবারক হোসেন জালালি সাহেবের সাথে চেয়ারম্যান সাহেবের সাথে মানে পরিচয়, কিন্তু আমার সাথে পরিচয় নাই। স্বাভাবিক না হইতেই পারে, কথা কোন ঠিক না বেঠিক? আসলে সম্পর্ক হইলে না মহাব্বত সৃষ্টি হয়, কথা কোন ঠিক না বেঠিক? ওনার সব আমার মহাব্বতের ভাই। সুবহানাল্লাহ কই না রে? তো একটু মহাব্বতে আপনারা যদি একটু নীরব দেন, তাহলে হুজুর আমরা কিন্তু আবার ওই তেনাই যাই। আমরা একটু কথা, অল্প মানুষও আমরা কথা বললে এখানে প্রেম আসে, তো প্রেম যেখানে নাই সেখানে কথা বলে মজা পাইতেন না, কথা কম ঠিক না ঠিক? তো একটু মহাব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা। বাজার চুমুক আমি লেট করাইতাম না, সম্মানিত ব্যক্তি আরো আগে চলে যাইতো। জালালি সাহেব দর্শে বিদাকে, হুজুর আপনার আলোচনা শোনার জন্য আসছি। এই জন্য আমার বাবাজিরা, আমি আপনাদের কাছে প্রশ্ন, এখন আল্লাহর নবী হলো আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ কয় না? আনা আমারাতুল্লাহ, নবীজি হলেন আল্লাহ দেখার আয়না। ওই আয়নাটার একটা আকৃতি আসছে আল্লাহর অলির দরবারে। আমার বাবাজিরা, আমরা অলি আল্লাহর কিছু আপনার সাময়িক কিছু কাহিনী শুনি। আল্লাহর অলিরা কিভাবে এজাজত কইরা, কিভাবে আপনার কষ্ট করে বান্দা থেকে অলি হইছে। কারো হাত আমার আল্লাহর লাগায় নাই, বান্দা তুমি হাত লাগানোর প্রয়োজন নাই। ফেরেশতারা আমার হাত লাগাইও না, কেননা আমি আল্লাহ নিজেই যারা বন্ধুর শত্রুতা আমি করবে, অলি আল্লাহর শত্রুতা আমি করব, আমি আল্লাহ তার
নিজে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা দিয়ে দেয় মহেশপুরের পাশে, আমাদের কোনো আর টেনশন আসেনি, কতক্ষণ টেনশন আসেনি। এই জন্য আমরা ওলি আল্লাহ মানতে চাই কি চাই না? সবসময় ওলি আল্লাহর সাথে থাকবেন, ওলি আল্লাহর মাজারে জিয়ারত করবেন, ওলি আল্লাহর মাজারে মান্নত করবেন, উসিলা করবেন। ওলিকে আর দিবে কে? যেরকম কে দিবে? এই জন্য একটি কথা বলুন, আপনারা যেই যেই জায়গায় থাকেন না কেন দুনিয়ার বাড়িতে, আচ্ছা বলুন তো আমাদের আসল বাড়ি কোথায়? কথা কয় না রে? পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নহি বলেন, আমি তো সেই ঘরের। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নহি বলেন, আমি তো সেই। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কই আল্লাহর ওলিদের ভয় নাই, দুনিয়া তো নাই, কবরও নাই। এই জন্য ওই আল্লাহ ওলিকে বড় শাস্তি দিছে। উনি 12 বছর রিয়াজত করছে রে। ওনার একটা বোন ছিল, ওই বোনটা আবেদা সলেহা ছিল। জোরে কয় না সুবহানাল্লাহ। নামটা উনি কি জানেন? ওনার নাম আল্লাহর ওলি মনসুর। আল্লাহর ওলি মনসুর একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, আমি এটা বলে আপনাদের থেকে বিদায় নিব, কিছু কথা বলবো। কি শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন, কি রাজি আছেন? আমার বাবারা, ওই আল্লাহর ওলির বয়স 18 থেকে 19। প্রতিদিন এশার নামাজ পড়িয়া উনি ঘুমায়া যাইতেন। যখন ঘুমায়া যাইতেন গাও, বোনটা 12টা যখন বাজত, আস্তে গর্ত দরজাটা বন্ধ করে জঙ্গলের দিকে চলে যাইত। যখন সুবহানাল্লাহ। হঠাৎ করে সিররুল আসরার কিতাব মুরবি নোট করা, জালালি বানায়া কথা কয় না। সিররুল আসরার কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর ওলি তখন উনি আল্লাহর নিমজ্জিতভাবে ইবাদত করতে পারে নাই। হঠাৎ করে উনি এশার নামাজ পড়িয়া যখন ঘুমায়া গেছে, আর ঘুমে যাওয়ার পরে রে দেখতেছে খানায় কাবা তার সামনে হাজির হইয়া গেছে। ওই কথাটা দেখার পরে হঠাৎ জাগ্রত হইলেন, দেখতেছে বোন ঘরে নাই, আর মসজিদে আজান দিছে। আর মুয়াজ্জিন আজানের শেষ আজানের পরে দেখতেছে উনি আজানের মধ্যে শব্দ শোনা যায়, সালাতু খায়রুম মিনান নাওম। ওই উনি বুঝতে পারলেন মহেশপুরের বাসী, উনার স্বপ্নটা সত্য বাস্তব হবে। উনি অজু করে আপনার মসজিদে যাইয়া নামাজ আদায় করার পরে একদিন দেখলেন, এইভাবে আমরা স্বপ্নে দেখি কি দেখি না? কথা কয় না? আমরা অনেক সময় অনেক ফুলাফাইন নামাজ না পড়ে ঘুমায়। ছোটো ছোটো ফুলাফাইন যেটা উপযুক্ত হয়েছে দেখবেন বিছনার মধ্যে ফসলা করে দেয়, কয় মত মত মত। সাইদিকে বাসমুরা দেখতেছে দিছে, বাসমুরার মধ্যে ফসরা। আমার সাইদিকে নিজের আপনার বিছনা শেষ। কথা কয় না? কিন্তু প্রস্তাব করছে কয় না বাসমুরা। হ্যাঁ দেখতেছে বাসমুরা, কিন্তু বিছনা ঘরের মধ্যে বেডের মধ্যে প্রস্রাব। এরকম হয় না? আমার বাবারা গভীর মনোযোগ। স্বপ্ন 3 প্রকার। ওই স্বপ্নে ওয়াহিয়া, যে স্বপ্নটা 12টার পরে 3টার ভিতরে যেই স্বপ্নটা দেখবে, ওই স্বপ্নটাই মনসুর হাল্লাজ দেখা উনি এইভাবে কম্প্রোমাইজ কাঁপতেছে কাঁপতেছে। আমি কি দেখলাম এই কইয়া ভিতরের মধ্যে মনের কথাটা রাখা দিছে। 1 দিন 2 দিন 12 দিন দেখে বেহুশ হয়ে গেছে। অনেক অনেক মাওলানার কাছে ব্যাখ্যা চাইল, মাওলানার ব্যাখ্যা দিতে পারে না। হঠাৎ করে নিজের বোন ডাক দিয়ে কয়, হে ভাই
তুমি বুঝি কাবা শরীফ স্বপ্নে দেখছো? নিজের বোন আর মনসুরে কান্দে, আমার মনের কথাটা কারো কাছে কইলা। বন্ধু তুমি আমার মনের কথাটা কইয়া দিছো, আমি তোমার কদম ছাড়তাম না। ওরে আমি কার কাছে বলিব দুঃখ গো, ওরে কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা, কই না আমি চাই না দুনিয়াদারি চাই না। ওরে ওলি পাইলে নবী পাইব, ওলি পাইলে নবী পাইব গো, ওলি পাইলে নবী পাব, নবী পাইলে আল্লাহ পাব, আর কিছু তো চাই না। আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। একটা জবানও বাবার বন্ধ রাখবেন না। মহাব্বতে আল্লাহর অলির ভালোবাসা একবার করে আর রাসূলুল্লাহ। কি অসুবিধা হইতেছে? কি বন্ধ করে দিতাম? আমার বাবারা গভীর মনোযোগ খেয়াল করেন, অন্তরের কান লাগায় দেন। আমি জানি আমার মহেশপুরের মাটি সুন্নিয়তের কাটি, কথা কোন ঠিক কিনা? হয়তো মধ্যকান দিয়ে সুডা সাডা বাইউ মাছ ইসা মাছ থাকবো, কথা কোন ঠিক না বেটি? সব যে দান তা না সিনা মোটামুটি আসে না নাই, কথা কোন ঠিক না? বাজানো ওই বোনে যখন নিজের মনের কথাটা কইয়া লাইছে, এখন বোনের কদম ছাড়ে না। না সারা কবি বোন আফা গো, আপনি এত কথা কিভাবে জানেন? আমি তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়ার পরে তুই তো জানোস না, তুমি যখন ঘুমাও তখন আমি আল্লাহর পক্ষ থেকে 40 জন ফেরেশতা আমার ইলমে তাসাউফ শিখায়। অনেক কথা। এই কয়েকটা কাম কর, এটা অর্থ কি জানো নি? না, তোমার ভিতরে আমার মালিক পছন্দ করেছে, কেননা তোমার ভিতরে আমার মালিক কাবা বানাইব। আমাদের ভিতরে চেয়ারম্যান সাহেবের ভিতরে আল্লাহর ঘর আছে, ওই ঘরটা মানুষে বানায় নাই, বানাইছে কে? মানে মন ভাঙ্গা মসজিদে ভাঙ্গা ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর। ওরা মন মসজিদে আল্লাহর বাড়ি, মন মসজিদে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আল্লাহু আকবার। ওই মন মসজিদটা আমার আল্লাহ কয় কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ। মুমিন মুমিনাতের বামদুদের 2 আঙ্গুল নিচে কলবে লতিফ, ওই লতিফটা জিকির করলে, ইসমে জাতের জিকির করলে, আল্লাহ নামের সামাসিবা গাইলে আমার আল্লাহ কয় ওইটার জঙ্গার থাকে না, জিকিরের দ্বারাতে ওই জায়গাটা নূর হইয়া কাবা হইয়া যায়। অনেক কথা এই কইয়া আফা কইতেছে, একটা কাম করো, তুমি তো আবার সাথে সময় দিতে পারবা না, এবার ফাওটা সারে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এত বড় কারামত মনের কথাটা কয়ে গেলে কেউ কি কারে কি সারে? আমার মুর্শিদ বাবা জালালি আমনগো এলাকার মধ্যে একটা কারামত দেখাইছে, মারহাবা কয় না রে। চতুর্পাশে দিয়ে বৃষ্টি হইতেছে, আর প্যান্ডেলের মধ্যে কইতেছে আমরা আল্লাহর গোলামি করতেছি। কার? তো বেটা যদি পছন্দ বৃষ্টি দিব, আপনারা কেউ উঠবেন না, এমন ভালোবাসা দেখাইছে আল্লাহ পাক। বৃষ্টি এই জায়গায় দিতে আল্লাহ না দিতে বারণ করছে, জোরে কান্না সুবহানাল্লাহ। অথচ মাহফিলের চতুর্পাশে দিয়ে বাসায় গেছে। তাহলে এটা উনার ক্ষমতা বলে না, উনার একটা মুহূর্ত ক্ষমতা নাই, ক্ষমতা দিয়েছেন কে? জোরে কোন কে? আল্লাহ। তাহলে আমরা তো আল্লাহওয়ালা হতে হবে, আমাদেরকে তো আল্লাহর দিকে রুজু হতে হবে, কেননা উনি যদি এত বড় কারামত দেখাইতে পারে, আমরাও সাধন ভোজন করলে আমরাও আল্লাহর ওলির শামিল হতে পারবো। কথা কোন ঠিক না বেটে? একটু মহাব্বতে আল্লাহুম্মা মাওলানা ওয়ালা সাইয়্যিদানা। বাবাদের কি কষ্ট হইতেছে আপনাকে?
কি চলবো না বন্ধ করে দিতাম। যেহেতু আল্লাহর অলির আপনার উরুস মুবারক জালালিরে ওনারা দাওয়াত করছে, ওনারা করে নাই। আমার ভাই জামাল মিডিয়া উনি অত্যন্ত ভালোবাসে, হয়তো এটা লিঙ্ক লাগাইয়া বলছে ভাই দাওয়াতটা তো রাখতে পারবে। এরপরে আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি অত্যন্ত আমার ভালোবাসার লোক বা ইকরামুল হক নোমান আনোয়ারি সাহেব, একান্তভাবে একটা যোগাযোগের মাধ্যমে হয়তো একটা ব্যবস্থা আছে। কথা কয় না জোরে বাবা, কি সামনে যাইতাম না কিছু কথা কইতাম, কথা কয় না তারা। ভাত খাইছিলি আমরা, ভাত খাইছিলি না খিতা, একটু কথা বলে প্রেম আসে, ভালোবাসে। এই তো মানুষ বেশি দরকার প্রয়োজন নেই, অল্প মানুষ কথা বলবেন, রহমত হবে। আমি কি কথা কইতেছি নাকি? তাহলে আমি দরকারি কথাগুলো তো বলতেছি। আল্লাহর অলির প্রয়োজন আছে না নেই? আছে। আমি আল্লাহর অলির জীবনী কেন বলছি? আল্লাহর কোরআন দ্বারা সাবেত। এখন আসেন, ওই মনসুর হাল্লাস শেষ কথা বলছে, বইনে কয় তুমি একটা লাঠি লও আর একটা আপনার ব্যাগ কান্দে লও, জঙ্গলার মধ্যে সাধন করতে থাকো। জঙ্গলার মধ্যে সাধন করতে করতে 1 যোগ 12 বছর ভাত খায় নাই, আপেল খেয়েছে, ফাতা খেয়েছে, ওনার জীবনের মধ্যে পাওয়া যায়। পানি খেয়েছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখছে কি দেখছে না? আমার আল্লাহ দেখে দেখছুলি আমার বান্দা কত কষ্ট করে আমার জন্য, আমি একটু প্রেমটা খেলা দেই আর তারে ফাঁসি দিলে আমি আল্লাহ তার মাজারটারে গৌরবান্ন করে দিব। আল্লাহ তার ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। এবারে আপনার মহেশপুর আয়া কইতেছে আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহ ভাই, সবাই কথা নাউজুবিল্লাহ। আমি আল্লাহ। মামলা মুকদ্দমা হয়ে গেছে। কিরে রহিমের ফুট মনসুর তো পাগল হয়ে গেছে। আল্লাহ তো দেখা যায় না, ধরা যায় না, আল্লাহর কিভাবে আবার দেখবে? এই কইয়া বাজান আল্লাহর ওলিদের ক্ষমতা দেখেন। যখন ওনার আদালতে চলে গেছে, উকিলে যারা করিয়া ওনার পরবর্তীতে ফয়সালা রায় আইছে, ওনার ফাঁসির হুকুম। এবার আল্লাহর ওরে ডাক দিয়া কয় উকিল, আমি তো এই জায়গায় থাকতে আসি নাই নকল বাড়ি। আমি এখনো বলি আমি কথাটা কই নাই, কে জানি আমার জবান দিয়ে কথাটা বলাইছে। আল্লাহু আকবার। মানুষ মিথ্যা কথা বলতে পারে না। তখন ওনাকে আপনার পাশের কাস্টে নিয়ে আপনার কালা পিঠাটা কালা পর্দাটা যখন মুখের মধ্যে দিয়া রশি দিয়া, এবার তখন কয় হে জগতের মানুষ, আমি এখনো বলি আমি তো আল্লাহ না, লেকিন আমার ভিতরে আমার আল্লাহ নিজেই কথা কয়। ওরা মনসুর কয় নিজে খোদায় অপরাধ নাই তার, মনসুরে কয় নিজে খোদায় অপরাধ নাই তার, এক সারিয়া 2 জানিলে হইতো গুনাহগার। আল্লাহু আকবার। তখন ফাঁসি দেওয়ার পরে ওই মনসুরের জবান থেকে 2 ঘন্টা 3 ঘন্টা ফাঁসির কাস্টে রাখার পরে লাশটাকে যখন বের করলেন, তখন জবান দ্বারা বলতেছে এই জাল্লাদ আমার তো ফাঁসি হয় নাই, আমি এখনো জিন্দা। আমি বলি আমি এখনো আল্লাহ। আল্লাহু আকবার। তখন জাল্লাদ আর বুঝার বাকি নাই। ওহাবিরা রাই দিছে তার রাখলে জগৎ থাকতো না। এই কইয়া জল্লাদরে কিছু টাকা দিছে, কয় তারে তুমি টুকরো টুকরো করে ফেলাও। তখন হাদিসে মুবারাকার মধ্যে এসে গেছে ওনার 313টা টুকরা করছে রে। সমস্ত গোস্তের ভিতরে কইতেছে জল্লাদ ও গ্রামবাসী, আমি গোস্ত এখনো কথা বলি, আমি তো কথা বলি না, আমার আল্লাহ কথা কয়। গোস্তের ভিতর থেকে আওয়াজ আইছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র উরুস মুবারক পীর মুফতি বেলায়েত হোসেন জালালী সাহেব, পীর মুফতি বেলায়েত হোসেন জালালী সাহেব। তাকবীর দিলে ইমাম তাজা সব টানায় রইস, তারা আনছে তাকবীর দেওয়ার লাগে, তেও বইয়ে রইস। হ্যাঁ রে যাক বাবাজিরা আমার, আল্লাহর ওলির মাজার উরুস। আমি আর 2 ঘন্টাও ইনশাল্লাহ আগিয়ে যাব। এখন আসেন আমরা আল্লাহর ওলির মাজার অনেকগুলা কাজ
অসমাপ্ত কাজ রয়েছে। আমাকে কমিটি থেকে বলেছে, হুজুর যদি একটু মহেশপুরের বাসী, এটা মহেশপুর বিশাল গ্রাম, মহেশপুর কিন্তু বিশাল একটা গ্রাম বরুড়া থানার ভিতরে, ওই দিক দিয়েও মহেশপুর, ওই দিক দিয়েও মহেশপুর, ওই দিক দিয়েও মহেশপুর, ওই দিক দিয়ে হোসেনপুরের আগে হোসেনপুর একটা